একটা পুঞ্জি আছে না আর এই আসন বেচে খাওয়ান লাগে। আসলে যাইতেছ ও বেজার লাগে নাকি? ব্যস্ত লাগিয়া দেখে দিয়ে আসতে দেখে ভাই পুরান আস এই যে ফাঁক দাঁড়িয়ে মুড়ে হকলে এই যে নতুন ফাঁক শুরু হয়েছে। পুরান কইলে কি বলে তো আদি ছটা গুজন হইতো না। মিয়া মাইপটা দেন 2 কেজি মাংস থেকে যদি কম লাগে তাহলে নিজের শরীরে মাংস ভরে দেন। ধর বেটা ফালতু আলাপ করো না গে দেখ কালে তো কাইলে বেটা পুটকির মধ্যে গু বাইর করে আমনে করে লইব কাইলা আমি জিনিসটা বলতাছি কাইলা জিনিসটা আপনারা দেন। না না নেন যেত না লাও আরে দিমান কত এটা কোন কে আর দিতাম বেটা বসু আদি ছটা মাংস তো হইতো না। নিতান না 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 নিত না লো তো নিতান না আমার আমার আশের মান সম্মান মার শুনতে লাগিয়া মান সমান মারতি মানে হ্যাঁ মান সম্মান মার শুন না কেমনে? এই আশের ফুটকি মাঝে আমি ফুদিলাম এই বেটা আশের পুটকি ফুদিস দেখে মান সমান গেছে তো মান সম্মান গেছে না। কি ফালতু আলাপ করে হ্যালো না না আমি আগ লইতাম না তো। আর বেটা দাও আরে ভাই আমরা ওদের গ্যাদারিং দেন না আমার লগে আমনে ফুদি শুনে আমার আশের ফুটকির মধ্যে হ্যাঁ। এতে আমার আশের কি হইছে কি হইছে? মান সম্মান হারা হইছে। আরে আশ মুরগি কিনলে তো মাসে বাজার ফুদে রে কিনে ওই কিছে কি সমস্যা কি? আরে বাবু আমি ঘটনাটা খুলে কই আজটা আমার লয়ে যাইতাছি বাজারও এই লোকে করছে কি কই ভাই আজ লয়ে খারাইছেন দেখি খারাইছে ফুটকির মধ্যে এবার নালো 3-4টা ফুদিছে। আশের ফুটকি? হ্যাঁ ওহান কই আসলেই তো কনিতাম না। আচ্ছা আশের ফুটকির মধ্যে ফুদিছে কি হইছে লিগা? এটা লাই কি হইছে? আমি না, চারটা না, কিনতাম না। শুনো না আমি কি কই হ্যাঁ যেহেতু আশের ফুটকির মধ্যে ফুদিছে আমি তার ফুটকির মধ্যে ফুনা যাইতাম না। হেই বেটা কি ফালতু আলাপ করো বেটা? হ্যাঁ, যখন কথা থেকে- ঠিকই আছে। তোমার আশের পাশের মধ্যে আমি ফুদিছি দেখে তুমি আমার পাশের মধ্যে ফু মারবা। ও নিজেরটা 16 আনা আর আশেরটা 2 আনাও না। আরে বেটা আমি কি আশ নাকি বেটা? না আমি আনালে ছাড়তাম না। এই তুমি ঠিকই আছে। এই, এই, দাঁত কই? হ্যালো বাবু বিচার সমস্যাটা কিন্তু বুঝলাম না। আকবর সাহেব হ্যাঁ। বিচার কিন্তু আপনার নামান লাগবো। হ্যাঁ, ঠিকই আছে। বেটা, আচ্ছা যেহেতু মান সম্মান মারছো, আপনি ভাই যে আকাম করছুন ভাই হাঁস কিনে আলান আপনি হয়তো বা ভাই ফুটা কিন্তু দিতে হইব বুঝছেন। আমার এটা অবশ্য না আমি আশ কিনবা পারতাম না। না তাও যাবে না। এই ধরছেন কারো কারো আরে ভাই জিনিসটা আমি কিন্তু খুবই খারাপ হয়ে যাবো শরীর রাগ করতেছে আমার। আমারও তানে ব্রেন নন্দন ঠিকই আছে। এই দোকানদারে সব মানুষের দেখছে তুই আমার আশের ফুটকির মধ্যে ফুদিছ। এটা কোনো বিচার? হ্যাঁ, এই এটাই বিচার। বিচার। আশের ফুটকির মধ্যে আমি ফুদিছি দেখে তুমি আমার পাশে ফুদিবা। না আমার আশের মান সম্মান নাই তোমার পাশে উন্দস না উন্দা কি জানার মধ্যে পড়লাম। এই সরব ফুদাম বানরগিরি করো। আরো ছুটরা এ বাবা আমার আসলে কিবা ফুদিছিলা। বান্দর বান্দর। ভাই ধরে দেন যে তুই মানুষ যে তোমার আমার সরম লাগতেছে না নাকি? ওইছে জ্বালা। ঠিক আছে কাটকুট হয়ে গেল। ঠিক আছে। দেও আস দেও। ভাই আপনার হাঁসটা আচ্ছা যাই হোক জায়গা বাবু রোববারে বাজারে জান লাগবো আসলে বুঝছেন দাও বাপ দাও। অনেক দেরি হয়ে গেছে। যাও যাও। খুব বিচার করলেন। খুব বিচার করলাম না, তুই বানর কত রাখতে না ফুদাম লাগে কত। আরে বাবা আশের পাশে তো সবাই ফুদে পায়রা দিয়ে হমানে ফুমারে। তোমারে ঠিক আছে বেটা। তুই কিনে হাইরা পর একটা হুদেগা তুই না কিনে একেবারে উচিত কিনে না শিক্ষা গা। হইছে একবার উচিত শিক্ষা। বদমাইশ কোন আরামজাদা। আশের বাইরে ফুদে আমি একটু পন্ডিতি করে আশের বাইরে লাগান চালাকি করবার গিয়ে ফুমাইরে তখন পেছ হয়ে গেলাম। হ্যাঁ এই যে কানটা ধরলাম আর জীবনে কোনো বেটার আশের ফুটকির মধ্যে ফুদিতাম না। আল্লাহ আল্লাহ এই পাপের বিচার আমার করো আল্লাহ।